মরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিই লাল লাল করে, তারপর মশলা দিই। পেঁয়াজ রসুন বাটা, মরিচ গুঁড়ি, হলুদের গুঁড়ি একসাথে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে দিই। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এখন চিংড়ির গুঁড়া দিয়ে দিবি। চিংড়ির গুঁড়া মাছ দিয়ে পুঁই শাক রান্না দেবো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। মশলা থেকে তেল ছেড়ে দিছে, এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিব, কারণ শাকের সাথে ডাঁটা দিলে ডাঁটা সিদ্ধ হবে না, এই জন্য আগে দিয়ে দিলাম ডাঁটাগুলি। শাকের সাথে দিলে শাক সিদ্ধ হয়ে যাবে, ডাঁটা সিদ্ধ হবে না। তো পানি দিয়ে দিব যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ পানি দিব, ডাঁটাগুলো যাতে সিদ্ধ হয়। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব সাথে কয়টা। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আলু দিয়ে কষানো হোক একসাথে ডাঁটার সাথে। তারপরে শাক দিয়ে দিব, দেখি ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। অল্প একটু কষিয়ে শাক দিয়ে দিব। এখন আমি শাকগুলি দিয়ে দিব। এই তো শাকগুলি দিয়ে দিলাম। এই তো আমার শাক মিশানো শেষ। এখন কিছুক্ষণ জল দিয়ে ঝোল দিয়ে দিব। আমি ঘরে যা রান্না করি তাই একটু ভিডিও করে দিই। আর আমি অত বড়লোক মানুষ না ভাই, ভালো মতো প্রতিদিন খাবো, যাই করে তাই রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের কাছেও বিশেষভাবে একটা অনুরোধ, আপনারা আমার পেজটা একটু ফলো দিবেন, ফলো দিয়ে সবাই একটু পাশে থাকবেন। আর আমার কোন জায়গায় কোনো কিছু ভুল হলে আপনারা এই ভুলটা আমার ধরিয়ে দেবেন, যাতে আমি শুধরাতে পারি, ঠিক আছে? এখন আমি ঝোল দিয়ে দিলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার পেজটা একটু ফলো দিবেন দয়া করে। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।